যা 800 বছরে এই যে আমাদের যে পুরোনো ফ্যামিলি আজকে 8 পুরুষ বিগত গেছে, কেউ বলতে পারে না কি করছে। দিন যখন প্রসার হয়েছে তখন ওই আমলেই আসছে যত সম্ভব। ওই আসার পর থেকে অটোমেটিক এখানে অনেক কিছু উঠতো। এই কবর প্রায় আমাদের ফ্যামিলি থেকে 5 পুরুষ চলতেছে, ওই একইভাবে কাঁঠাল হইতেছে, খাইতেছে সবাই মিলে। প্রায় 200-250 বছর দেখতেছি কাঁঠাল গাছ দেখতেছি একইভাবে আছে। এটা আল্লাহর ওলি ছিল মনে হয়, আল্লাহ জানে। আমরা 8 পুরুষ হয়েছে, বলতে পারে না কি কি হয়েছে। একজন লোক ছিল, তারপর মুয়াজ্জিম ছিল, এটা বন্ধ করে রাখছে, আর কিছুই দেয়নি। যা 800 বছরে এই যে আমাদের যে পুরোনো ফ্যামিলি আজকে 8 পুরুষ বিগত গেছে, কেউ বলতে পারে না কি করছে। দিন যখন প্রসার হয়েছে তখন ওই আমলেই আসছে যত সম্ভব। ওই আসার পর থেকে অটোমেটিক এখানে অনেক কিছু উঠতো, এই খাবার দাবার, পাতিল হাড়ি সবকিছু। তারপর আল্লাহ যা যে মানত করে, আল্লাহ পাক এটা রহমত করে। তাদের ওই যে 2 জন সন্তান ছিল, আসর খান আর কেশর খান, আমাদের উত্তরাধিকার 8 পুরুষ আগে বংশধর। হ্যাঁ, আমার নাম রিয়াজ খান। আমাদের ওই আসর খান আর কেশর খান ছিল, আসর খান আর কেশর খান। ওই একজন আর বাচ্চা কাচ্চা ছিল, তার ওর থেকে আর একজন আর বাচ্চা কাচ্চা ছিল না, সে এখানেই থাকতো, এখানে ইবাদত করতো। তাদের ওই 2 জনের কবর ওখানে আছে। বেকা 60 সালে ওই সংস্কার হয়েছিল, ওই ভাঙে পড়ছিল, গাছ টাছ পড়তে এখন একটু পড়ে গেছে এই কর্নার। পড়ার পরে আমরা নামাজ পড়ে অনেক মুসল্লি আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, চিটাগাং, ঢাকা, সিলেট, রাজশাহী, বিভিন্ন অঞ্চলের মানুষ দেখার জন্য আসে। এটা আল্লাহর ওলি ছিল মনে হয়, আল্লাহ জানে। আমরা 8 পুরুষ হয়েছে, বলতে পারে না কি কি হয়েছে। আমার বাপ দাদার আমলে যখন ছিল আরো 4-5 বছর, এই যে পুষ্করণী দেখছেন পাশে, ওই অটোমেটিক যত যদি খানা দানা হইতো এলাকায় অটোমেটিক জেগে উঠত। ওঠার পরে ওইটি দিয়ে আবার অটোমেটিক চলে যেত। আমরা ওই যে গভর্নমেন্ট একটা সাইনবোর্ড দিয়ে গেছে, দেখতে পারে এইটুকু দেখা যাবে। ভিতরে 3 কাতার নামাজে 30 জন মানুষ আমরা কষ্ট করে নামাজ পড়তে পারি। আর বাইরে তো অনেক লোক আসে, বাইরে নামাজ পড়তে পারে। 70-80 জন প্রত্যেক জমা, 80-90 একজন মানুষ হয় সবসময়। এটা খানবাড়ি, খানবাড়ি পুরনো কীর্তি। হ্যাঁ, জালকারি রাজাপুর, জালকারি রাজাপুর। তারপর যত গরম হয়, কিন্তু এটা কিন্তু গরম হয় না, ঠান্ডা থাকে সবসময়। তারপর যে যা মানত করে আল্লাহ কিন্তু রহমত করে। এক লোক আসছে অনেক সিলেট থেকে, 14 বছর পর বিবাহ করছে, বাচ্চা কাছে হয় না, এখানে আসছে কি নিয়ত করছে জানি না, নামাজ পড়ে চলে গেছে, নিয়ত করছে 17 বছর পর ছেলে হয়েছে। তারপর আসলে সবাই ভাত টাত নিয়ে খাওয়ানো, এই 1-150 মানুষের খানা দিয়ে গেছে। অনেকবার আমরা এই করছি, আবেদন করছি সংস্কার, যে এখন যদি গভর্নমেন্ট আসে, এখন আল্লাহ যদি রহমত করে হয় কিছু। হ্যাঁ, এত বলতে পারবো, ওরাই তো করছে সব। এটা তো খুলনা থেকে যারা রেফারিং আছে, খুলনা থেকে আসে, অধিদপ্তর থেকে পাঠাইছে, ওরা শেষ করে চলে গেছে। ওরা তেমন তো কিছু করতে পারে না, তো সব পড়ে গেছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, তাও পড়ে গেছে। ওরা তো হয়তো করতে পারে না, অনেক সুন্দর সংস্কার ছিল। এই ধরনের তো কেউই আর করতে পারে না। ওরা শুধু এই রিফারিং করে যে চুনা দিয়া চলে গেছে মোটামুটি। ওদের ওইগুলো ধসে পড়ে গেছে, ওইটা তার কিছু করতে পারে না, হাত দেওয়া নিষেধ, কিছু করতে পারে না। আমরা চাইছিলাম এই পুরোটা একটা বার্লিন দিয়ে এইখান থেকে ওই মাথা পর্যন্ত কোনো কাবু দিয়ে। এই কবর প্রায় আমাদের ফ্যামিলি থেকে 5 পুরুষ চলতেছে, ওই একইভাবে কাঁঠাল হইতেছে, খাইতেছে সবাই মিলে। আসর খান আর কেশর খান আমাদের ফ্যামিলির উত্তরাধিকার। আমাদের প্রায় 200-250 বছর দেখতেছি কাঁঠাল গাছ দেখতেছি একইভাবে আছে। হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। আমার বাপ তা 3 পুরুষ গেছে, তার দ্বারা এই অবস্থায় দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল হয়। আর এইরকম কাঁঠাল সুস্বাদু কোথাও দেখি নাই। সরকার থেকে, বিএনপি সরকার থেকে একবার সংস্কার করছিল 7 সালে সিজারের পরে। আর তারপর আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পর টোটাল বন্ধ করে দিয়েছে। একজন দেখাশোনা একজন লোক ছিল, তারপর মুয়াজ্জিম ছিল, এটা বন্ধ করে রাখছে, আর কিছুই দেয় নাই।
বিগত আমরা এই সমস্ত নামাজ পড়তে অনেক কষ্ট হয়, আমরা চাই এটা সংস্কার দিন, এটা সামনে একটা তাবুত খেমা দিয়ে আমরা সমস্ত এটা প্লাস্টার ছিল কিন্তু মাটি বুড়ির তলায় গেছে। এই বিগত 3 শতাংশ সাথে গভর্নমেন্ট নিয়ে এনেছে, আমাদের কোনো অধিকার নাই এটা হাত দেওয়ার বা কিছু করার। এখানে আপনি বিভিন্ন বাহিরেও নামাজ পড়ে শুক্রবার দিন, বিচারে 4-5টা কাতার হয়, প্রায় 30 জন মানুষ ধরে। হ্যাঁ, 30 জন নামাজ পড়তে পারে। আর বাইরেও তো পরে অনেক, এরা 70 জন 80 জন রেগুলার জুমায় নামাজে মুসল্লি হয়। 60 সালে, 2007 সালে। এটা এটা তৈরি হয়েছে যে একজনের বাচ্চা কাচ্চা ছিল না, যত্তগুলো ছিল না, একজন এই মসজিদেই থাকতো, এখানেই রান্নাবান্না করতো, এখানে ইবাদত করতো সবসময়, জিজ্ঞাসা করতে ফ্যামিলির কারোর সাথে যাইতো না, কিছু করতো না, এই সবসময় এখানে থাকতো।